তো এই এতক্ষণ 2 ঘন্টা হাঁটার পর এই আমরা উপরে সীতাকুণ্ড মন্দিরের কাছে আসছি। অনেক কষ্ট হয়েছে, শরীর পুরো ঘামে গেছে দেখেন। হ্যাঁ, এই যে মন্দিরের কাছে আসছি, শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা উঠছি কোথায় দেখেন ভাইয়া, অনেক উপরে উঠেছি। এত উপরে, কত উপরে উঠেছি দেখেন, এত এত উপর যে অনেক উঁচু। হ্যাঁ, নিচের দিকে তাকালে মনে হয় সব কিছু পাখির মতো ছোট। সব কিছু পাখির মতো লাগতেছে। এটা হলো মন্দির, সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের সকল মন্দির সহ সংশ্লিষ্ট এলাকা এবং চলমান পথ। এই দেখেন, ওই এলে সাগর দেখা যাচ্ছে। আমরা ওদিকে যাব, আবার ওখানে বুলুয়াখালী, ওটা একটা রিসোর্ট, আমরা সাগর পাড়ে যাব। সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন। কত সুন্দর সব কিছু দেখতেছি, পাখির মতো। এত উঁচুয়, এত উপরে আমি কোনো দিন উঠি নাই, এই সর্বপ্রথম উঠলাম। দেখেন ভাইয়া, সর্বপ্রথম উঠলাম, অনেক উঁচু, এত উঁচু ভাবার বাইরে, পুরো শরীর ভিজে গেছে ঘামে। দেখেন ভাইয়া, হ্যাঁ ওখানে আমার মন্দিরে কীর্তন করতেছে, শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ, সাথেই একটা পাহাড় আছে বড়, ওই সাইডে আরও একটা আছে বড়। এখানে সবাই আসা লাল সুতো বাঁধে, তো যার মনের আশা পূরণ হয়, এখানে পুজো করে। দর্শনার্থীরা ঘুরতে এসেছে। এখন আমরা ওই পাহাড়টায় যাব, ওখানে একটা বড় পাহাড় আছে, পাহাড়টার উপরে যাব। চলেন সবাই। এই মন্দির থেকে ওই একটা বড় পাহাড় আছে, ওইটা বড় পাহাড়, ওইটা সবচেয়ে বড় পাহাড়, ওইটা আরো অনেক বড় পাহাড়, ওইটার উপরে যাব। ওইটা অনেক দূরে, মানে ভালোভাবে দেখা যাচ্ছে না, অনেক দূরে একটা মন্দির, ওইখানে আমরা যাব এই রাস্তা দিয়ে। ঠিক আছে, এই যে ভাই পাহাড়ের উপর দোকান আছে, দোকানে কত সুন্দর জল বসে, খাবার বেছে, শুকনো খাবার, এমনকি ফ্রিজও আছে, কারেন্টও আছে একটা জায়গায়, অনেক উঁচু। দেখেন শহর, ওই নদী দেখা যাচ্ছে ধুমা ধুমা। হ্যাঁ, এখন আমরা ওই পাহাড়টা যাব, একটা বড় পাহাড়, রাস্তা এখান থেকে রাস্তা একটু সমতল আছে। এই যে খাড়া রাস্তা, এখানে আমার কারেন্টও আছে, খাম্বা আছে। এই যে খাড়া বড় পাহাড়, সবচেয়ে বড় উঁচু পাহাড়টা উঠতে আছে এখন। এই যে পাহাড়ি রাস্তা, এই যে ভাই ওই যে বড় রাস্তা, বড় উঁচু পাহাড়। আমার মাথা ঘুরাইতেছে, এত উপরে উঠবো কিভাবে। এই যে রাস্তা, দেখেন কত খাড়া রাস্তা, উঁচু রাস্তা। ওই পাহাড়টা উঠবো আমরা এখন, ওইটা উঠবো, কীভাবে উঠবো চিন্তা করতেছি, খুব কষ্ট হইতেছে এদিক দিয়ে।
আমার হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। জীবনে এত পরিশ্রম করি না, উপরে যে উঠতে এত পরিশ্রম হইতেছে আমাদের। হ্যাঁ, ভাই রে ভাই, এই পাহাড়ের উপরে কেমন উঠবো আমি চিন্তা করতেছি। ও বাইরে ভাই, হ্যান্ডেলে মেল আইসে আইসে, মামুন ভাইয়ে গুসে আইসে। ও বাইরে ভাই, ও হো, এত উঁচু পাহাড় কেমনে ওঠে মানুষ, কেমনে ওঠে এত উঁচু পাহাড়? আমার বাপের বয়সে দেখি নাই, মুই এখন দেখতে আছি। ও মাহেন্দ্র পেয়ারা বাগান আছে, মালিকানা ফসল নেবার। ও বাইরে ভাই, ওখানে কেমন উঠবো? এই দেখেন সেই পাথর, এখানে উপরে পাথর, এই পাথরের সাইড দিয়ে উপরে ওঠা লাগে। এটাকে বলে সীতাকুণ্ড পাহাড় মন্দির। হ্যাঁ, এগুলো পাথর, পাথর, পাথরে মানুষের নাম লেখছে, কত নাম লেখে লিখে থুই দিছে। ওরে মা, এত কষ্ট। ওই যে আমাদের টিম, এই যে লাল লাল, তারা উঠতে পারতেছে না। আমি উঠে গেছি, আমি পেরেছি উঠতে, আমি পেরেছি। এই যে উপরে, উপরে দোকান আছে, মানুষে কেমনে যে উপরে দোকানে মাল উঠায়। এখানে বাসা বাড়ি আছে নাকি? ওরে বাপ রে বাপ, আর উপরে, ওরে বাপ রে বাপ, আর উপরে উঠতে হইব। আর উপরে উঠতে হইব ভাই। এই যে ভাই, ওই দেখেন ভাই, পাখির চোখে আমরা কত উপরে উঠছি, নিচে পাহাড়। এই যে ভাই আমাদের টিম, আমরা 4 জন টিম, তারা উঠতে পারতেছে না, আমি তাদের আগে উঠে গেছি। হ্যাঁ, একজন দৌড়ে শক্তি দেখাইতে চাই, পোতাই দেবে না। মামুন ভাই লাইছে, এত পাহাড়ে উঠে উঠে ওঠে কেমনে রে? এত উঁচা, এত উঁচা। আসেন আসেন, দেখেন ভাই কত উপরে উঠছি আমরা। এই দেখেন, ওই পাহাড়টার থেকে এই পাহাড়ে উঠবো, এটা আরো অনেক বড় পাহাড়। আর উঠলে মানুষের জনজীবন, এই যে পাহাড়ে উঠতেছি, ওইখানে পাহাড় যে এত উঁচা দেখেন ভাইয়া, দেখেন ভাইয়া, পুরো মেঘের মাঝে চলে গেছি। আসলে অনেক মেঘের মাঝে চলে গেছে ভাই, আমরা মেঘের রাজ্যে চলে গেছি। দেখেন ভাইয়া, ও আমরা আমরা উঠতে পেরেছি, পেরেছি উঠতে, আমি পেরেছি। এই যে উপরে উঠতে পেরেছি। এই যে মেঘের রাজ্যে চলে এসেছি।
ওইটা আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি, ওটা এখন পাখির মতো দেখা যাচ্ছে। এ ভাই এদিকে আন ভাইও, ওই ভাইয়া বাপি ভাই, এই যে আমরা সীতাকুণ্ড সেই বড় মন্দিরে চলে আসছি। এখানে পুলিশ ক্যাম্পও আছে। কলিযুগে মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। এটা হলো চন্দ্রনাথ মন্দির। এই যে মন্দিরের চারপাশ অনেক কিছু। এইটা হলো সবচেয়ে বড় উঁচু পাহাড়। ওই যে ওইটা হলো শহর, ওইটা হলো সাগর। সাগর একদম কাছে দেখা যাচ্ছে। ফাউল ভাই এমনি আন।